আচ্ছা ঠাকুমা, আমাদের কি হয়েছে আপনি জানেন? জানি কি না গো। তাহলে আমাদের কাছে এনে বসালে কেন গো? আরে বাবা, এটা তো ছোঁয়াচে অসুখ গো। প্রথমে আমার থেকে বউয়ের হলো, এবার দেখবে বউয়ের থেকে তোমারও হয়ে যাবে। আবার কিছু হবে না রে দাদু ভাই। কে বলেছে হবে না? এটা খুব ভয়ানক অসুখ ঠাকুমা। আমি বলছি, তুমি এত নিশ্চিত করে বলছো কি করে? কারণ এই অসুখের বয়স আমি পেরিয়ে এসেছি দাদু ভাই। তোদের বয়সে এমন অসুখ সবার হয়। ভারী অদ্ভুত অসুখ তো। এটা বুঝি সবার হয়? ঠিক জায়গায় ঠিক সুতে টান পড়লেই হয়। তুমি যে কি হিয়ালি করে কথা বলছো না ঠাকুমা, আমি কিছুই বুঝতে পারছি না। আমিও না। এম করে কান পেতে কি না? মা বাজে, আমার মা বলেছে সব সময় চোখ কান খোলা রাখতে। আচ্ছা আচ্ছা, দিদিমা ঠাকুর বৌদি কি বলছে শুনতে দিন। এই অসুখের নাম হলো বন্ধুত্ব। যখন কেউ তার বন্ধুকে খুব ভালোবাসে, সবসময় নিজের পাশে পেতে চায়, তখন মাঝে মাঝে এমন মনের ভুল হয়। কিন্তু বলছি, ওই হরা ফটকে কানাই ওরাও তো আমার বন্ধু। ওদের তো কোনোদিনও স্বপ্নে দেখিনি। না না ঠাকুমা, একবার হরিণকে দেখেছিলাম গো, ও বলদের মতো লাগল টালছে মাঠে। কিন্তু সে স্বপ্ন তো ঘুমিয়ে ঘুমিয়ে দেখেছিলাম, এমন করে তো দেখিনি গো। কারণ ওরা তোমার বন্ধু, আর নাথ বৌমা হলো তোমার বিশেষ বন্ধু। তোমার জীবনের সঙ্গী আর জীবন সঙ্গিনীর ফারাকটা যে এবারে তোমায় বুঝতে হবে দাদু ভাই। তোমাকেও বুঝতে হবে কি ঠাকুমা? বর আর বব্বরের ফারাকটা। তার মানে তোমার কোনো অসুখ হয় নাই বউ? আমি এবার নিশ্চিন্ত। হ্যাঁ গো বউ, তুমি কোনোদিনও আমাকে জেগে জেগে স্বপ্নে দেখেছো? মরণ নেই তো আমার, স্বপ্নে কেন দেখতে যাবো? আপনি তো এসে থেকে সবসময় আমার সঙ্গে সঙ্গে ঘুরছেন। আরে দাদা, সে তো মানিক দাদা বৌদিদির সঙ্গে সঙ্গেই করে, তাও ওরা জেগে জেগে স্বপ্ন দেখে। না থাকি বুঝতে পেরেছি, তোমার এখনো স্বপ্ন দেখার বয়স হয়নি বউ। থাকি, শোনো ওরা কি বলছে। ওরে মুখপোড়া, আমার ঘরে আড়ি পাচ্ছিলি? আমি না, কেন রে? আমি বলছি ওর মাকে বলেছিল সবসময় চোখ কান খুলে রাখতে। আমাকে বলে দিলেন, আমার সাথে আর কোনো কথা নেই। যান। আরে বউ যেও না, বউ যেও না, দিলে তো আমার বউটাকে কাঁদিয়ে। বউ, ও বউ, রতনে রতন চেনে, গুণধর মেয়ে আমার যুগ্গি বৌমা পেয়েছে। সেই থেকে হেঁটেই চলেছি, পায়ে ব্যথা, পড়ে যাচ্ছি। কষ্ট বই ইষ্ট নেই কিন্নি, এসো এসো। সাবধানে সাবধানে সাবধানে। আচ্ছা, নতুন বাড়িতে এসে কি একটু ঘুমোবো না নাকি? ওখানেও সকাল থেকে সব কাজ আমায় করতে হয়, এখানে এসেও শান্তি দেবে না নাকি? তবে এখানে বিছানাপত্র নাই, কিন্তু মুখুজ্জে বাড়ির মতো অত চিৎকার চেঁচামেচি নাই, বলো? এমন সুখ কি আমার কপালে জুতো ওখানে থাকলে কখনো না। ধুর, আমিও না কেমন বোকা বোকা কথা কইছি দেখো।
এরকম রাজপ্রাজাদের সাথে আস্থা বলের কি কখনো তুলনা হয়? এই তো সবে শুরু গিন্নি, এখানে শুয়ে বসে থাকা ছাড়া তোমার কাজ কি? মানে গোটা বাড়িতে যে ধুলো ভর্তি, সেগুলো পরিষ্কার করতে হবে, সব গোছগাছ করতে হবে, এসব করবে কারা? হ্যাঁ, ওরা ওরা কারা? হ্যাঁ, এখানে এত লোকজন এসেছে। হেই, তুমি আবার কোনো গোল বাদালে না তো? গিন্নি, ওরা তোমার দাসী। আজ থেকে ওরা রানীর অন্দরমহলে রানীর সেবায় 24 ঘন্টা নিযুক্ত থাকবে। ওরা আমার দাসী? হ্যাঁ। পটের বিবিরা, তোমরা দাঁড়িয়ে আছো, দেখতে পাচ্ছ না যে তোমাদের রানীমা তোমাদের সামনে দাঁড়িয়ে আছে? কি করতে হবে বলুন রানীমা? যাও গিয়ে আমার জন্য বসার চেয়ার নিয়ে এসো। আচ্ছা, তোমাদের নাম কি বলো তো? ইন্দুবালা। ও সেসব যাই নাম হোক না কেন, ওসব নাম নিয়ে আমার কোনো ভাবনা নাই। আজ থেকে আমি আমার দাসীদের নতুন নাম দেব। তুমি আবার নতুন নাম দেবে? হ্যাঁ গা, এতদিন আমরা সবার পায়ের তলায় থাকতাম, এখন থেকে সবাই আমাদের পায়ের তলায় থাকবে। দেখোই না কি কি নাম দি। এই যে, আজ থেকে তোমার নাম হলো বিনোদিনী। আজ্ঞে রানীমা। আর তোমার নাম হলো সুহাসিনী। আজ্ঞে রানীমা। আর তোমার নাম হলো সুচরিতা। বুঝেছো? বসুন রানীমা। এই তো, তুমি হলে কমলা। আজ্ঞে রানীমা, আমার নাম? তোমার নাম হলো কি না বিদুরানী। আর শোনো, তোমাকে বেশি কাটতে হবে না, তুমি কম কাজ করলেও চলবে, কিন্তু তুমি কাটবে সব থেকে বেশি। সকাল আর রাতে এসে আমার পা টিপে দেবে, বুঝেছো? হ্যাঁ গিন্নি গিন্নি গিন্নি, বলছিলাম বড় বৌদি, ছোট বৌদি, নতুন বউ, এদের সবার নাম কেন রাখছো? কারণ ও বাড়িতে আমাকে অনেক অপমানিত হতে হয়েছে, অনেক নাতিজাটা মেরেছে। সেই সব অপমানের শোধ এবার আমি কড়াই গন্ডায় তুলব। দেখো রানী সুদাময়ী তোদের কি আল করে। যাকে বাবা, আমি কি একটু বসি বলো? ওরে বাবা রে! ওরে বাবা গো! মা গো! ঠাকুমা কি বললেন? পারলেন তোদের অসুখ সারাতে? ব্যাস, এবার কবরেজ মশাই এত এত পথ্য দেবেন। মানিক, তুই আর বৌঠান মিলে একটু বিশ্রাম নে। না ঠাকুরপো, এই রোগ কবরেজ মশাই সারাতে পারবেন না। কেন? কারণ এই রোগ শরীরের নয়, মনের। ঠাকুমা বলেছে বউকে নিয়ে বেশি বেশি ভাবলে এই রোগটা হয়। তোদের তো এখনো আইবুড়ো নাম খোঁজে নাই, তাই তোরা এই রোগের মর্ম বুঝবি না। না রে ভাই, আইবুড়োদেরও এই রোগ হয়? তোকে কে বললো আইবুড়োদের বিশেষ বন্ধু হয় নাকি? হ্যাঁ, বউ আমার বিশেষ বন্ধু, তাই এই আমাদের রোগ হয়েছে। তবে আমি পুলিকে দেখলাম কি করে? কাকে দেখেছিস? পুলিকে? হ্যাঁ রে,